গাজায় অব্যাহতভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মানবাধিকার বা আন্তর্জাতিক বিশ্ব কাউকেই তোয়াক্কা করছে না ফিলিস্তিনের দখলদার দেশটি। ইসরায়েলি গণহত্যার সবচেয়ে বেশি শিকার হচ্ছে নিরপরাধ শিশু ও মহিলারা। নৃশংস হামলার বিরুদ্ধে যারাই প্রতিরোধের চেষ্টা করছে তাদেরকেও পড়তে হচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কোপানলে। অবস্থা দেখে মনে হয় দখলদার ইসরায়েলকে ঠেকানোর যেন কেউ নেই। কথায় বলে যার কেউ নেই তার সাথে আছেন স্বয়ং সৃষ্টিকর্তা খোদা। ইসরায়েলের ক্ষেত্রে মনে হয় তেমনটিই হচ্ছে। প্রায় এক সপ্তাহ ধরে চলা দাবানলে পুড়ে ছারখার ইসরায়েল। আগুন নেভাতে কোনো কাজে আসছে না দেশটির আধুনিক সব অস্ত্র আর নিরাপত্তা সরঞ্জাম। ফিলিস্তিনিদের উচ্ছেদ করে বসতি নির্মাণকারী ইসরায়েলিরা এখন পরিমরি করে পালাচ্ছে বাড়িঘর ফেলে। দাবানলের আগুনে পুড়ে যাচ্ছে ইসরায়েলের বহু সামরিক স্থাপনা ও সরঞ্জাম। 1 মে বৃহস্পতিবার প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ঠেকাতে গঠন করা কেফির ব্রিগেডের এক ঘাঁটি জ্বলছে দাবানলের আগুনে। ফিলিস্তিনিদের শায়েস্তা করতে রাখা সারি সারি ট্যাঙ্কগুলোকে গ্রাস করে ফেলছে আগুন। আগুনের প্রচণ্ডতা এত বেশি যে ইসরায়েলি ডিফেন্স ফোর্স IDF এর সেনারা ঘর থেকেই বের হতে পারছেন না নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে। অধিকৃত জেরুজালেমের পশ্চিমে বনাঞ্চলে আগুন তীব্র আকার ধারণ করতে দেখা যায়। জানা যায় দাবানলটি ইতোমধ্যে দিক পরিবর্তন করে এগিয়ে যাচ্ছে ইসরায়েল অধিকৃত জেরুজালেমের দিকে। নতুন ফুটেজে দেখা যায় অধিকৃত জেরুজালেমের কাছে ব্যাপক আগুন লেগেছে এবং তা নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সংশ্লিষ্ট বিভাগ। এবারের আগুন ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড়। আগুন ছড়িয়ে পড়তে দেখা যায় ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত পেতাহ টিকভা বসতিতে। আরেক ভিডিওতে দেখা যায় আগুনের লেলিহান শিখা থেকে বাঁচতে ইসরায়েলিরা গাড়ি ফেলে পালাচ্ছে। হাইওয়ে 1 এর কাছে ভয়াবহ আগুনের পর রাস্তা থেকে পোড়া এবং পরিত্যক্ত যানবাহন অপসারণ করছে ইসরায়েলি পুলিশ। দাবানলের কারণে ইসরায়েল জুড়ে বইছে প্রবল বাতাস, যার গতি ঘন্টায় সর্বোচ্চ 110 কিলোমিটার। এর ফলে সহজেই ছড়িয়ে পড়ছে আগুন। ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে তেল আবিব জেরুজালেম মূল সংযোগ সড়ক। দাবানল নেভাতে সকল ফায়ার ডিপার্টমেন্টকে মোতায়েন করা হয়েছে, তাতেও কাজ হচ্ছে না। দাবানলের কারণে বন্ধ ইসরায়েলের স্বাধীনতা দিবসের আয়োজন। দাবানলের পাশাপাশি মরুভূমিতে দেখা যাচ্ছে বড় বড় মরুঝড়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেন আগুনকে সহজেই জেরুজালেমের উপকণ্ঠে ঠেলে দিতে পারে পশ্চিমা বাতাস, এমনকি শহরের দিকেও। এজন্য জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি। এদিকে দাবানলের ভয়াল থাবা থেকে বাঁচতে ইউরোপীয় বন্ধু রাষ্ট্রগুলোর সাথে নিয়মিত যোগাযোগ করে যাচ্ছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সাআর। দাবানল মোকাবিলায় সহযোগিতার জন্য যুক্তরাজ্য, ফ্রান্স, চেক প্রজাতন্ত্র, সুইডেন, আর্জেন্টিনা, স্পেন, উত্তর মেসিডোনিয়া এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন বলে জানা যায়। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।